প্রেসের যারা এসছেন তাদেরকে আমার নমস্কার জানাই। আপনারা প্রচুর চ্যানেল লোক একসঙ্গে রয়েছেন। আমার সঙ্গে কীর্তি আজাদ রয়েছেন এমপি। প্রত্যেককে আমাদের নমস্কার জানাই। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আপনারা জানেন যে গতকাল কিছু ডেভেলপমেন্ট হয়েছে, এসব আপনাদের জানা আছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই প্রেস কনফারেন্স। প্রথমত হচ্ছে সুখেন্দু শেখর রায় কাল পদত্যাগ করেছে রাজ্যসভা থেকে। উনি কিছু অভিযোগ করেছেন, সে অভিযোগের সত্যতা কতটা কি আছে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু উনি যে পদত্যাগ করেছেন সেটাকে আমরা মনে করি যে উনি ভালো কাজ করেছেন এবং ওনার এথিক্স এবং পলিটিক্যাল মোরালিটিকে উনি সেট করেছেন। এটাই হওয়া উচিত। দলের সঙ্গে যদি মত ভিন্ন হয়, দলকে যখন মানুষের কাছে এম্বারাসিং পজিশনে ফেলতে হয় কাউকে, দলের বিরুদ্ধে যাদের গ্রিভান্স অনেক কিছু হয়ে যায়, দলে থেকেও যাদের না থাকার মতো থাকে, অন্য কাউকে সাপোর্ট করে, তখন তাদের নৈতিক দায়িত্ব নিয়ে সুখেন্দু শেখর রায় যেমন পদত্যাগ করেছিলেন তেমনি সবাইকে পদত্যাগ করা উচিত। আমি জানি না কজন সই করেছে, কজন সই করেনি, কি করেছে না করেছে আমার জানা নেই, কে কি ক্লেম করছে। কিন্তু 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও যে চিঠি কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন বলেছেন, সেই চিঠি এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে আসেনি, এখনো কেউ দেখেনি। সততা যদি বড় কথা হয়, মোরালিটি যদি বড় কথা হয়, তাহলে সেই চিঠি ডিসক্লোজ করতে পারলেন না কেন? সেই চিঠি কেন ডিসক্লোজ হলো না? চিঠিতে কারা কারা সই করেছে তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। এবং অত্যন্ত দায়িত্ব নিয়ে আমি বলছি যে কথা, সেটা হচ্ছে কালকে যতক্ষণ পর্যন্ত স্পিকারের অফিস খোলা ছিল ততক্ষণ পর্যন্ত সেই চিঠি জমা পড়েনি। ওই যে বলছে চিঠি জমা পড়ে গেছে, চিঠি জমা পড়ে গেছে, সেই চিঠি জমা পড়েনি। আজকে ব্যাকডেটে সই করলে অন্য কথা, কিন্তু যদি সততা থাকে তাহলে সেই চিঠি কালকে ডিসক্লোজ করতে পারত। চিঠিতে কি লেখা আছে কেউ জানে না, যে যার মতো প্রেস কনফারেন্সে একরকম কথা বলে দিচ্ছে, চিঠিতে প্রেস কনফারেন্স করে একরকম বলা দিচ্ছে। কিন্তু এটা পরিষ্কার যে এই যারা এমপিরা সই করেছে, যতই সংখ্যায় করে থাকে, তারা ভূপেন যাদবের কাছে, ভূপেন্দ্রনাথ যাদবের বাড়িতে গিয়ে বৈঠক করেছে। তার মানে বিজেপিতে চলে গেছে। সেটা কিভাবে গেছে, কি স্বরূপে গেছে সেটা অন্য কথা। মানুষ কিন্তু বোকা নয়, মানুষ কিন্তু সব দেখতে পেয়েছে। ভূপেন্দ্রনাথ যাদবের কাছে বাড়িতে গেছে, সেখানে শুভেন্দু অধিকারী এসেছে, শুভেন্দু অধিকারী আবার দেবের গালফাল টিপেছে। দেবের তো এই প্রথম বোধহয় কোনো মুখ্যমন্ত্রী গাল টিপল। যাই হোক, কেউ হলো, তারা গেছে, চলে গেছে। তাহলে আজকে ধরে নিতে হবে নেতা ওদের হচ্ছে নরেন্দ্র মোদী, নেত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় নেই। কথার জাগলারই থাকতে পারে, আমি এই করছি, আমি ওই করছি, আমি এই চাইছি, আমি ওই চাইছি, আমি কেন্দ্রীয় সরকারের সাথে চাইছি, আমি কনস্টিটুয়েন্সিতে কাজ করবো বলে চাইছি। কিন্তু যে মুহূর্তে ভূপেন্দ্রনাথ যাদবের কাছে গেছে, তার বাড়িতে বসে বৈঠক করেছে, সেই মুহূর্তে প্রমাণিত করে দিচ্ছে যে তারা বিজেপি মেনে নিয়েছে। কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না, বিজেপি এদের কাউকে নেবে না। যদি বলেন যে 20টা হয়েছে বা 19টা হয়েছে বা 21টা হয়েছে বা 22টা হয়েছে বা 23টা হয়েছে, আমি ধরে নিচ্ছি, আমি তাহলে 10th শিডিউল অনুযায়ী মাত্র একটা কাজ করা যায়। 10th শিডিউল অনুযায়ী মার্জ করা যায়, তাহলে ডিফেকশন হয় না। তাহলে ওদের কাছে মার্জ করার সংখ্যা আছে, কিন্তু মার্জ করছে না কেন?
দ্যাট ইজ দ্য বিগেস্ট কোশ্চেন। তাহলে কি বিজেপি নিতে চাইছে না? তাহলে কি ভয় খাচ্ছে যে নিজের কনস্টিটিউয়েন্সিতে মানুষের কাছে যেতে পারবো না? তাহলে কি আবু তাহের আর কি নাম যেন, খলিলুর রহমান ভয় খাচ্ছে? তোমার নেতা পাল্টে গেছে, তোমার নেতা আবু তাহের, খলিলুর রহমান, তোমার নেতা কিন্তু নরেন্দ্র মোদী। আমি এই প্রত্যেককে বলবো, প্লিজ দয়া করে কনস্টিটিউয়েন্সিতে যান, যাদের ভোট নিয়ে এসেছিলেন, যে ওয়ার্কারদের নিয়ে, তাদের সঙ্গে মিটিং করুন, কি যদি হিম্মত থাকে করুন। আবার মিটিং করার সময় গেরুয়া লোকদের নিয়ে মিটিং করবেন না কিন্তু। এখন আমি দেখতে পাচ্ছি যে প্রেস কনফারেন্সে যা যা এসছে তাতে প্রত্যেকের নাকি অনেক অভিযোগ ছিল। এই অভিযোগগুলো কখন আপনারা জানিয়েছেন? কাকে জানিয়েছেন? আমরা অস্বীকার করছি। যদি অভিযোগ জানিয়ে থাকেন তাহলে এক চিঠির কপি দিন। যদি অভিযোগ থাকে তাহলে মেল করুন, মেলের কপি দিন। দিদি যতবার এসছে ততবার মমতা দিদি সবাইকার সঙ্গে বসেছে, তখন এই মহিলা এমপি গুলো দিদি কি সুন্দর তোমার শাড়ি বলেছে, কি সুন্দর তোমার শাড়ির পাড় বলেছে, কিন্তু কোনোদিন কোনো অভিযোগ জানায়নি। দিদি তুমি কি কাজ করছো বলছে। এই এমপি গুলো, এই এমপিরা 4 মের আগে, 29 মে, 23 মের আগে নিজস্ব নির্বাচনী জায়গায় মিটিং করতে করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত কাজ করেছে। বলেছে কি বলেনি? তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেনি, তাহলে নির্বাচনী প্রচারে যে কেন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোর্স করেন, কেন বললেন? একটার পর একটা বক্তৃতা তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস করে গেছে। তাহলে অভিযোগ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকে, তাহলে আপনারা কেন পাবলিক মিটিং এ যেয়ে তাদের নামে প্রশংসা করলেন? আপনারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছেন, আপনারাই তো বারবার বলেছেন আমাদের সেনাপতি, আপনারাই তো মানুষকে বলে দিয়েছেন অভিষেক হচ্ছে আমাদের সেনাপতি, আপনারাই তো যে বলেছেন ভাই। আজকে কি করে তারা, আপনারা যেহেতু 4 মে ক্ষমতায় নেই তাই জন্য? আসলে এরা সবাই 15 বছর ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা অভ্যাস হয়ে গেছে বলে আজও মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চাইছে। পাওয়ার ছাড়া এরা থাকতে পারবে না, পাওয়ার চাই, প্রতি মুহূর্তে পাওয়ার চাই। পাওয়ার ছাড়া কিছু থাকতে পারা যাবে না। আর আবার আমি বলেছি, বিজেপি এদের নেবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন। সব রিপোর্ট এদের কাছে আছে, কে নারদায় ঘুষ খেয়েছে, কেউ সিন্ডিকেট করে ঘুষ খেয়েছে, কে সমুদ্রে যে কি করেছে সব জানে, সব জানে। কারণ বিজেপি কলঙ্কিত লোকেদের নেবে না, জেনে রাখুন। তাই জন্য বিজেপি পাচ্ছে না। এখন যেটা শুনতে পাচ্ছি বলছে যে আমরা উন্নয়নের জন্য, আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উন্নয়নের জন্য আমরা একসঙ্গে কাজ করব। হানো তেন তোমার কে করতে বাধা দিয়েছিল 2024 পর্যন্ত? তোমরা যখন, এরা যখন স্পিচ দিয়েছে, অনেক স্পিচ দিয়েছে, একবারও কি বলেছে উই আর ইন্টারেস্টেড টু ইমপ্লিমেন্ট দি সেন্ট্রাল স্কিম? বলেছে? ওরা কি একবারও কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প ওরা প্রশংসা করেছে? যদি বলে না পার্টিতে থেকে ওটা করা যায় না, তাহলে আজকেও পার্টি থেকে ওটা করা যায় না।
যদি বলে পার্টিতে থেকে এটা করা যায় না, তাহলে আজকেও করা যায় না, পার্টি ছেড়ে দাও, দিয়ে করো, রিজাইন করো, জিতে এসো, বিজেপির টিকিটে বা ওর টিকিটে করো না ভাই, যা ইচ্ছা আমাদের সম্বন্ধে বলো। এসব দোঁয়াশলা, বিশ্বাসঘাতক, গদ্দার, এরা সুখের পায়রা। কাকলি ঘোষ দস্তিদার ছাড়া আর সবাই 2011 পর দলে এসছে, এরা অন্য কেউ কোনো লড়াই করেনি। আর ফিল্মস্টাররা হচ্ছে ভিনদেশি সব তারা। এদের ধারণা হচ্ছে যে যেহেতু পাবলিক আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসে, অর্থাৎ পার্লামেন্টেও সবাই আমাদের পিছনে পিছন থেকে দৌড়ে আসে। কেষ্ট না থাকলে শতাব্দী রায় জিততে পারতো না 2009। লিখে নিন। লিখে নিন। তো এই যে আজকে যত অভিযোগ, সমস্ত অভিযোগগুলো মিথ্যে কথা। শেল্টার চাই। এই যে যারা গেছে তাদেরকে জিজ্ঞেস করুন তো যে আপনার কনস্টিটিউয়েন্সিতে এত ছেলে অ্যারেস্ট হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন কিনা? তাদের বেল নেওয়ার জন্য চেষ্টা করেছেন কিনা? তাদের যে জিজ্ঞেস করুন তো এত ছেলে ঘর ছাড়া হয়ে রয়েছে, তাদের পাশে গেছেন কিনা? একটা এমপি এদের মধ্যে নিজের কনস্টিটিউয়েন্সিতে ঘোরেনি, একটা। দায়িত্ব কর্মীদের কিচ্ছু নেয়নি এরা। এরা শুধু নিজেদের কথা ভেবেছে, আর কিচ্ছু না। আর দিল্লির বড় বড় ফ্ল্যাট আর বড় বড় বাংলোতে বসে রয়েছে, এখান থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। এরা তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারদের সঙ্গে বিট্রে করেছে। আপনার অভিযোগ ফোর্থ মের আগে আছে, ঠিক আছে, ফোর্থ মের পর যে ওয়ার্কাররা যারা মার খাচ্ছে, কোনখানে শর্মিলা সরকার যে গেছে এটা আমাকে বলে দিন তো। আরজি কর ইস্যু নিয়ে বলছেন দুই ডাক্তার কাকলি ঘোষ আর শর্মিলা সরকার, আপনারা কবে রাস্তায় নেমেছিলেন এই আরজি করের জন্য বলে দিন। আরজি করের জন্য আমি মিছিলে হেঁটেছিলাম। অভয়ের মৃত্যু অত্যন্ত দুঃখের, কিন্তু অভয়ের মৃত্যুকে কাকিমাও পলিটিক্স, ওকে নিয়ে পলিটিক্স করলো, আর আমাদের এখনকার এমপি গুলো পলিটিক্স করলো। আরজি করের সময় শর্মিলা সরকার আমাকে ফোন করেছিল, দাদা একটু এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলে হয় না? আমরা এসো না, তুমি যাও দিদির সঙ্গে কথা বলো। না আমি আরজি করের স্টুডেন্ট। আমরা ভেরি গুড, তুমি যদি রিজলভ করতে পারো করো, এসো দিদির সঙ্গে কথা বলো। না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না, না না বাবা দিদির সঙ্গে কথা বলবো না। তাহলে আরজি করে অন্যায় হয়েছে আমরা জানি, আর পশ্চিমবঙ্গ পুলিশ যাকে একজনকে অ্যারেস্ট করেছিল সেই দোষী সাব্যস্ত হয়েছে সিবিআই নেওয়ার পরও। এই যে একটা নতুন মন্ত্রিসভা আসার পর কি একটা সিট ফিট তৈরি করলো, সবাই বললো আরজি করে সব আবার সব বেরোবে। কোর্টে এসে অ্যাপ্লিকেশন করলো ম্যাডাম দেবনাথ, মানে কাকিমা, বিখ্যাত কাকিমা এখন পশ্চিমবাংলার, দিয়ে বললো এই এই লোক ইনভলভ রয়েছে কোর্টে। তার হিয়ারিং হলো, সিবিআই এসে কি বললো যে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যে এই লোকগুলো ইনভলভ রয়েছে। কে সমালোচনা করছে সিবিআই? সিবিআই সমালোচনা করছে কাকিমা আর কাকু। ভাই যদি কেউ করে থাকে, আপনি যদি জানেন যে এই লোকটা করেছে, নিজের টিআরপি বাড়ানোর জন্য নয়, যান যে প্রমাণ দিন। আমি কাকলি ঘোষ আর শর্মিলা সরকারকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে যা যা হয়েছে যান সিবিআই এর কাছে বলুন, আপনি এভিডেন্স দিন। বক্তৃতাতে হবে না, সেন্টিমেন্ট কুড়ানোর জন্য কথা বলবেন না।
You have failed to discharge your duties as a doctor. তুমি রাস্তাতেও আসনি, তাদের পাশে দাঁড়াওনি। তুমি প্রতিবাদ করনি সেই দিন, এটা অন্যায়, প্রতিবাদ করনি। আমি প্রতিবাদ করেছি বলে মিছিলে হেঁটেছি। তুমি প্রতিবাদ পর্যন্ত করনি, তুমি রাস্তায় মানুষের সঙ্গে নামনি, তুমি সেদিন বলনি মমতা ব্যানার্জি বিচার চাই। আজকে আরজিকর ইস্যুকে সঙ্গে নিয়ে মানুষের সিম্প্যাথি করানোর জন্য ওনারা এখন ঝাঁপিয়ে পড়েছেন। সবই আফটার থট। এবং বিজেপি পর্যন্ত সেদিনকে অভয়ের পাশে দাঁড়ায়নি। সেদিনকে যারা এসেছিল অভয়ের মা বাবা অমিত শাহের সঙ্গে দেখা করতে, অমিত শাহ দেখা করেননি। নরেন্দ্র মোদী দেখা করেননি। তাদের পাশে দাঁড়ায়নি। 2026 হয়তো অভয়ের মাকে ক্যান্ডিডেট করে জিততে পারে, কিন্তু সেই দিন দাঁড়ায়নি। প্রশ্নটা হচ্ছে সেই দিনের কথা, প্রশ্নটা আজকের কথা নয়। আজকে সেই ঘটনা নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে। কাকলি ঘোষ নিজে চিঠি দিয়ে বলেছিল আমি পার্টির সব পোস্ট থেকে রিজাইন করছি। পার্টির দেওয়া পোস্ট তো চিফ হুইপ, সেটাও তো তাহলে রিজাইন করা।